الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার সাদাকতা ইয়া রাব্বাল আলামিন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা নাহিদ ভাইয়ের মা সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা নাহিদ ভাইয়ের মা তোমরা বড় ভাগ্যবতী আল্লে ধরায় আলোর জ্যোতি সালাম তোমায় জানায় ফেরেশতা মা সালাম তোমায় জানায় ফেরেশতা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে একটা আওয়াজ করে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ফেরাউন বলে আসিয়া রে মুসার কালেমা সারিয়া দে আসিয়া বলে জীবন দেব আসিয়া বলে শহীদ হব তবুও কালেমা সারিব না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান से এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার
মির্জাপুর থানার অন্তর্গত পাকুল্লা পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, আজকের এই প্রোগ্রামের সম্মানিত অনারেবল প্রেসিডেন্ট হযরত মাওলানা আলী আজম খান দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, আপনাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা, জননেতা সাইদুর রহমান সাইদ সোহরাব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন। আপনাদের খেদমতের জন্য ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ অনেকেরই নাম রয়েছে। জনাব সৈয়দ নুরুল বাশির, জনাব মোহাম্মদ হজরত আলী অধ্যাপক ইয়াহিয়া খান মারুফ, জনাব ডিএ মতিন, আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। শহীদ কাফেলার নিবেদিত সৈনিক, সম্মানিত আমির, আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন। ছেলে বলুন আমিন। আমার পরিবার আলোচনাটাকে ধন্য করেছেন আলহাজ মাওলানা মুফতি আবু তাহের তালুকদার, চমৎকার কথা বলেছেন। আলোচনা করেছেন হযরত মাওলানা ডক্টর আতিক হাসান ইবনে আব্দুল্লাহ। খেদমতের জন্য কবুল করুন। চিল্লা বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখেছেন আমার স্নেহের ভাগিনা হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফ, আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন। চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে যে আল্লাহ পাক দিনের শত ব্যস্ততাকে পেছনে ফেলে কোরআনের মহব্বতে, জান্নাতি বাগানের সুন্দর পরিবেশে আমাদেরকে গুনে গুনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই প্রোগ্রামে আসার বসার সুযোগ করে দিলেন। সে মহান রবের দরবারে সেজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণা তো অলসতা দূর করে মুসলমানিক হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মোহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামা।
অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে, দুর্নীতির আলো ঘরে ঘরে জালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলে ঠিক কিনা? উন্নয়নের নামে ডাকাতি করে বাংলাদেশের সমস্ত সম্পদ লুটে নিয়েছে ওরা, কথা বলেন। খালি মেগা প্রকল্প, এ প্রকল্প, ও প্রকল্প, বিভিন্ন নাম দিয়া কলার গাছ লাগাইয়া দাম নেয়, বালিশের দাম 200 লেখা রাখে 2 লাখ, বিভিন্নভাবে দুর্নীতি করে লুটে পুটে দেশের 12টা বাজাইয়া যারা চলে গেছে। আবারও কি আমরা দুর্নীতি চাই? তাহলে আমরা কি চাই? দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। এর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবার আয়োজন থাকতো, আজকে যার বাসায় খাইলাম ওনার নাম কি? মুসলিম উদ্দিন ভাই, চমৎকার নাম। তো মনে করেন এরকম যেখানে আমাদের খাবার আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত প্রথম সবক, হুজুর হ্যাঁ এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন, ওইটা বলবেন না, কথা বলে। এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম, এরকমই নেতা, কিন্তু ওনাদের চরিত্রটা একটু আলাদা। কানের কাছে আস্তে করে বলে, হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব, ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওরা আছে? ওদেরকে পরামর্শ দিবে আলেমেরা, পেশাব করে ঠিক মতো পানি নেয় না, তারা যদি আলেমদের ভুল ধরে আর পরামর্শ দেয়, আর সেই গাইডলাইনে যদি ওলামা একরাম আলোচনা করে, এই জন্য যারা আমাদেরকে পানি পরা দিত, কান পরা দিত, এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মেরাও দেখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ এদেরকে পছন্দ করে না, কথা বলে ঠিক কি না? মনে রাখবেন, জুলুমের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। যদি আপনি মাজলুম হন, আল্লাহর সাহায্য আজ হোক কাল হোক একদিন না একদিন আপনার উপরে আসবেই। কিন্তু যারা জালেম, এরা একদিন না একদিন পরাজিত হবেই। হয়নি ভাই? কত বছরের স্বপ্ন দেখেছিল, কই মাঝপথে তো থেমে গেল। এরই নামই জীবন। আপনি একটা পরিকল্পনা করবেন, আল্লাহ এমন জায়গায় এমন এক পরিকল্পনা করে রাখছে, আপনার বাঁচার কোনো উপায় নাই, কথা কর না। রাগ করেন? সামনের দিকে যাই, একটু শুরু করতে দেন, সামনে গেলে মজা পাবেন ইনশাল্লাহ। ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সময় যেহেতু কম, আমাকে অনেক আলোচনা করতে হবে। 1 ঘন্টার মধ্যে আমি 2 ঘন্টার আলোচনা করে দেব ইনশাআল্লাহ। খালি একটু প্রত্যেকটা কথায় সাপোর্ট দিবেন। ওই যে বারবার বলবো আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, ওই 3 বারে 3 মিনিট চলে যায়। অতএব সেইভাবে জবাব দিবেন। কি চাচা দুপুরে খাইছেন? না খাই আসছেন? না খাই আসছেন? আচ্ছা, খাওয়া দাওয়া করছেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে রেডি কি আলোচনা শুরু করব? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সূরার নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। তাহলে সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? আরো জোরে, জোরে বলো না, উঠেই যাবে। একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। 15 বছর মিছিল করতে পারেননি, এইবার মিছিল করা লাগবে, কথা কয় না? সম্মানিত ভাইয়েরা আমার, সকলেরই এই সূরাটি কম বেশি মুখস্থ আছে। কার্পণ্যতা না করে জবান ছেড়ে আমার সঙ্গে সবাই একটু মহব্বতে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। প্রার্থনা চাচ্ছি, পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? যে কোনো কাজের শুরুতে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। ভাই কিছু বলবেন? তা কাছে আসেন, ঠিক আছে, ভয় নাই, ভয় নাই।
আগে পুলিশ দেখলে আমরাও ভয় পাইতাম, আপনারাও ভয় পাইতেন, এই বুঝি হুজুরক নামাই দিতে আসলো, ধরতে আসলো। কিন্তু এখন ভাইয়েরা আমাদের হয়ে গেছে, কথা কয় না কেন? নতুন স্বাধীনতার অঙ্গীকার, পুলিশ হবে জনতার, কথা বলে ঠিক কি না? তারা আমাদেরই ভাই, কারো দুলা ভাই, কারো আত্মীয় স্বজন, কারো ছেলে, কারো ভাতিজা, ওনাদের দোষ দিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে তো? ইনশাল্লাহ ওনারা আমাদের ভাই, ভয় পাবেন না। আমরা এখানে কেউ ইয়ে বানিয়ে বসে আছি ফেন্সিডিল নিয়ে, তো ভয় কিসে? ভাইয়েরা আসছে তো ঠিক আছে, ভাইদেরকে অন্তর থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। ওনারা দেশের জন্য অনেক কষ্ট করে। আমরা বিভিন্ন অঞ্চলে দেখি যেখানে ডাকাতি হয়, চুরি হয়, সেই পয়েন্টগুলোতে আমার ভাইয়েরা সারা রাত জায়গা, বউ বাচ্চার কথা ভুলে যায়, পাহারা দেয়, কথা বলে ঠিক কিনা? এদেশের জন্য তাদের অনেক অবদান। আল্লাহ যেন এদেশের সকল প্রশাসনের ভাইদেরকে নিরাপদ জীবন ধারণ করা তৌফিক দান করেন এবং তাদের পরিবারের সকল সদস্যদেরকে আল্লাহ যেন হেফাজত করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন, ইন্না আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সূরা কাউসার, নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদের চোখের সামনে বসা, কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার আপনি কেনই বা মুস্কি মুস্কি হাসতেছেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? এদিকে আবার নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশী বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে, জোরে কন্যা উজুবিল্লাহ। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আর কাছের মানুষ চাচা হইয়া সমালোচনা করে। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছেন, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা বংশ। এই কথাগুলো বলেন, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নিয়ে কেন মারা গেল? একটা ছেলেও কেন জীবিত থাকলো না? অনেক পয়গাম্বরের সন্তান জীবিত ছিল, আপনার আমার নবীর সন্তান কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখলেন না? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আপনাদের কবুল করুন, চিল্লা বলুন আমিন। কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই, 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? আমি অবশ্যই আপনাদেরকে সামনে বলবো বাজান গো আমার। চলেন আমি সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবা জাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, বলুন সুবহানাল্লাহ।
আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে তুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন রাত্রি বেলায়, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? জোরে বলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, বউকে সালাম দেওয়া দরকার আছে না নাই? বাড়িতে যাই স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকার মারে ডাক দে, রুবেলের মা, দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দে, তোর পিঠের ওপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কর, কথা কর। বাড়িতে যা বাজান, এত মেজাজ আপনারা দেখাবেন না। বাড়িতে যা বউকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। কিন্তু বাড়িতে ঢুকে স্বামীও সালাম দেয় না, বউও সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কন। বউকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা, এ যুবকে কার হাত? বইয়ের হাত, পাশে বাড়ি ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রসুলের 4টি সুন্নত আপনাকে আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? এই 4টি সুন্নত। স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? আপনি যদি দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে চান, আপনার জীবনটা যদি সুখময় করতে চান, তাহলে আজকের এই 4টি সুন্নত যদি আপনি শুনে যেতে পারেন, তাহলে আপনার কপাল খুলে যাবে। কোনদিন বইয়ের সাথে অশান্তি হবে না, শান্তির গ্যারান্টি দেব। হ্যাঁ, আপনার বইয়ের সাথে ঝামেলা হবে না, খালি 4টি সুন্নত আমল করলেন। স্বামী স্ত্রী উভয়কে রাগ করেন কি সেই 4টি সুন্নত বলবো? বলতে গেলে তো আলোচনা এলোমেলো হয়ে যাবে, শেষের দিকে মনে করাই দেবেন যদি সময় থাকে। বলার চেষ্টা করব ইনশা। কারা কারা শুনতেছেন একটু হাত তোলেন তো আরেকবার দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা, লম্বা আমি করবো না, যে কথা বলতে চাই। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, বাড়িতে যে আজকেই সালাম দিবেন, আসসালামু আলাইকুম, বউ চমকে উঠবি, কারে সালাম দিলাম? তখন বলবেন শেফালি তোরই দিলাম। তখন বলবে, হ্যাঁ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কথা কন ঠিক কিনা? এই জন্য 2-4 দিন দিতে গেলে একটু ঝামেলা হবে। এক যুবক এক জায়গায় ওয়াজ করলাম, কয় হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম, তোমার বউয়ের সন্তান হয়ে যায় তোমার শরম লাগে না, আর বউকে সালাম দিদিকে শরম লাগে, এটা শরম না শয়তানি? কারণ বউ সব কিছুই জানে। কথা কয় না কেন? তাহলে কি বউয়ের সাথে ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ? চলেন না বাজান, সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাই, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা নবীর নামটাও বলতে পারে না। এই আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে যখন পথ চলতেন, আসমানের এক খণ্ড মেঘ আসে দয়ার নবীকে ছায়া প্রদান করতেন। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। নবীজির দেগের ঘামগুলো বিশেষ দিনে সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগান
সুগন্ধি বের হইতো। সুবহানাল্লাহ। নবীজি যেই রাস্তাতে হেঁটে যাইতেন বাজান গো আমার, ওই রাস্তা দিয়ে সুগন্ধি ছড়াইতো। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুইটি করে হয়ে যাইতো। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যেত। সুবহানাল্লাহ বলে। কেমন তো আমি নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত বাজান। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, কেউ যেমন খাবার তেমনি থাকে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা শুধু তাই নয়, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কয়টা কথা নাই ডেকে বলেন, নবী আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। 13 বছর মাক্কি জীবনের 3 বছর প্রকাশ্যে আল্লাহর নামের কালেমা উচ্চারণ করা সম্ভব হয়নি। কি কঠিন দিন ছিল। এজন্য ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরে, চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। আজও তামাম পৃথিবীর জমিনে যেখানে মুসলমান সেখানে জালেমদের নির্যাতন জুলুম আছে না নাই? তামাম পৃথিবীর জালেমেরা বেঈমান, ওই সাদা চামড়ার দলেরা, ওই জানোয়াররা চাই পুরো পৃথিবী থেকে মুসলমানকে উৎখাত করে দিতে, কিন্তু ওরা তো জানে না মুসলমানের সাথে আছেন তিনি কে। তামাম পৃথিবীর জালেমেরা চাই ইসলামকে মুছে ফেলতে, কিন্তু ইসলামের সুইচ আছে কার হাতে? একটু চিল্লা বলেন, কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের পুৎকারে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে নেভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলেন আল্লাহু আকবার। এই জন্য তামাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে মুছে ফেলতে পারবে না, কারণ ইসলামের সুইচ আছে আমার আল্লাহর হাতে। বাংলার জমিনের দিকে তাকায় দেখেন, যারা এই দেশের সোনার মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসি দড়িতে ঝুলিয়েছেন, যারা এই দেশের আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করেছেন, শাপলা চত্বরে ঘুমান্ত হাফেজ আলেম এতিম ছাত্রদেরকে যারা হত্যা করেছিল, তারা নাই, সব পালিয়ে গেছে। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? আজ আছে বড় বড় কথা বলতো, আরে একটা অসুস্থ মানুষ এক নেত্রী আর এক নেত্রীকে সহ্য করে না, বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বাইরে পাঠাইতে হবে। কি আল্লাহ, অহংকার করে কথা বলতো। কয় বেশি কথা বললে লাইট টাইট সব বন্ধ করবো, কয় বেশি কথা বললে আবার জেলে ঢুকাবো। কি দাম্ভিকতা, কি অহংকার। বলে পালাই না, হারাই না, কই পালিয়েই তো গেলেন। আপনার কোটি কোটি অনুসারী সবকে ফেলাইয়া চলে গেলেন। কথা বলে ঠিক না? এরকম কথা ছিল না। একটা দলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, ডাক্তার, একেবারে ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে, মসজিদের হুজুরও পালিয়ে গেছে। কথা কন ঠিক কিনা? ভাবতেনি এভাবে বিপদে ফেলে পালিয়ে যেতেন না। কথা বলেন। ইচ্ছার চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ইচ্ছার চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। এই কথা কন।
দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি, বাপের বেটি একবারও দেশ ছেড়ে পালায়নি। দেখেন সম্মান কারে বলে, একজন হেলিকপ্টার নিয়ে পালায়, আর একজনা কাতারের আমির প্লেন পাঠায়, ম্যাডাম এটাতে আসে। কি সম্মান! রাজকীয় ভাবে সম্মান নিয়ে মাথা উঁচু করে লন্ডনে চলে গেল চিকিৎসার জন্য, কথা বলে ঠিক কিনা? এটাই সম্মান। আর একজন হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে, যাওয়ার আগে বলে যাননি, এখন আসার আগে এত নাটক কে? যে দিক দিয়ে মন আপনি আসেন তো আসেন। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। চেয়ারে ওটা কঠিন, আর মেয়ে মানুষের জেদ বেশি, কথা কয় না কেন? দেখেন না বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, মানুষকে ফেলে পালিয়ে গেছে। এজন্য একটু সিদ্ধান্ত নেন, নতুন করে ভাবতে হবে আগামী যেই দলেরই হোক পুরুষ নেতা চাই, আগামীতে পুরুষ থাকবি। হাত নামান। নারীদের দেখার দিন, কিন্তু নারীর মধ্যে হলে একটু ভিন্ন আছে, আবার ভুল ভাল পাইবেন না, ঠিক আছে? তো বোঝা লাগবে। একজন ভাগী নেত্রীর দরকার নেই, তেগী নেত্রীর দরকার। ওই যে ওনার বাড়ির সামনে একবার বলে, এই মেয়ে এত কথা বলো কেন, কয়দিন হচ্ছে চাকরি পাইছো? খালেদা জিয়ার সেই বক্তব্য আছে, গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দেও। আসলে এই জেলার নাম মনে হয় ভবিষ্যতে পরিবর্তন হতেও পারে। রাগ করতেছেন মনে হয় আপনারা, চলেন না বাজান সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এই জন্য ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে না। যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, আলেমদেরকে লাঞ্ছিত করবে, ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারবে, যারা নিরীহ মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসায়, ও অন্ধ ব্যক্তির নামে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে, জামাতে ইসলাম করার কারণে, বিএনপি করার কারণে হাজার হাজার মিথ্যা মামলা, নেতা বাড়ির ঘুম পারে, আর উনি নাকি যায় পাকুল্লের যায় গাড়ি পোড়াইছে। কথা কন নাকি আপনারা? আছে না এরকম মিথ্যা মামলা, গাড়ি পোড়াইছে, এ করছে, জীবনে একটা অটো ঢেল মারেনি, অটো টেরা বাস্তব পরেকার কথা। এগুলো মানুষ অন্ধ ব্যক্তির নামে শোনেননি? ঢাকা সুপ্রিম কোর্টে একজন আসছিল, কেন কয় আমাকে গাড়ি পোড়ানোর মামলা দেওয়া হয়েছে। অন্ধ মানুষ গাড়ি পোড়ায়, শয়তান এই কথা বিশ্বাস করবি না, কথা কন ঢেকে না। এই জন্য বাজান ওরা যে মিথ্যার পাহাড়, মুখ দিয়ে সকাল বিকাল মিথ্যা কথা বলতো, এটা তার প্রমাণ হয়েছে। সামনের দিকে যায়, আমি লম্বা করব না। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মরিবুমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালিমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলালে চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলে গেছে তখন এইবার মায়ে তাকায় দেখে সেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা।
এইবার উমাইয়া ডেকে বলে চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার? এইবার হযরতে বেলালের কাছে যা হালকা করে ধাক্কা মারছেন, যখন জবান দেখা ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। অকুলু কওলান সাদীদা, অকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। আর আমাদের সমাজে ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, এক পা কবরে চলে গেছে, চেহারাটা বেঁকা হয়ে গেছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। কয়টা বলেন ঠিক কি না? এমনও মানুষ আছে মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না। মনে রাখবেন বাজান, ইমানদার মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। মুসলমানেরা হবে সত্যবাদী, সত্য কথা বলবে। কথা কর, জবান দিয়ে কখনো যেন মিথ্যা না বের হয়, জবান দিয়ে সত্য কথা বলবে। রাগ করবেন না আমার ভাইয়েরা, চলেন সামনের দিকে যাই। এইবার উমাইয়া ডেকে বলে বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দিব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দিব, বিনিময়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছেড়ে দিতে হবে। হযরতে বেলাল ডেকে বলে উমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন সুবহানাল্লাহ। এইবারে উমাইয়া ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এবার আবু জেহেলের বাড়িতে চলে গেল, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কিন্তু দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ডেকে বলে ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, চামচ বোঝেন না, পাতি নেতা বলে সবাই চেনেন আপনারা, তো এরকম ওই সময়ে ছিল। আবু জেহেলের কথায় উঠতো বসতো। আবু জেহেলকে যারা সাপোর্ট দিত এরা কি নেতা ছিল? পাতি নেতা। আর আবু জেহেল হলো মূল লিডার। সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যারাই মুসলমান হয় তাদেরকে ধরে নির্যাতন জুলুম চালাইছো। হেঁটে যায় বদমাইশ আবু জেহেলের সাথে দেখা, দেখে বলে আম্মা শুনলাম তুমি আর তোমার মা কালেমা পড়ে নাকি মুসলমান হইছো, তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে আবু জেহেল ভয় দেখা লাভ নাই, যারা ঈমানদার এরা কখনো ভীত হয় না। আল্লাহু আকবার বলেন। এইবার আবু জেহেল কি করলো জানেন? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে একটা খুঁটির সাথে বাঁধলেন, তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে একটা খুঁটির সাথে বাঁধলেন, আর ডেকে বলে আম্মার এখন যদি একটা খেলা দেখাই কেমন হবে? হযরতে আম্মার ডেকে বলে কি খেলা দেখাইবা? বলে তোর চোখের সামনে যদি তোর মাকে আমি উলঙ্গ করি কেমন হবে বল। হযরতে আম্মার চুপ হয়ে গেলেন, মাথাটা নত করলেন। হযরতে সুমাইয়া ডেকে বলে ও আমার সন্তান আম্মার, বেঈমানের কথা ঈমান ছাড়বা না, বেঈমানদের কথা ঈমান ছাড়বা না, আমরা আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে আর ভয় করি না। আবু জেহেল সুমাইয়ার কাছে চলে গেল, আঘাত করতে লাগলেন, এমনকি শরীরের সমস্ত কাপড়গুলো এক টান দিয়ে খুলে ফেলে দিল। সুমাইয়া জমিনের উপরে পড়ে গেল। ওই অবস্থায় থেকে সন্তানকে বলে বাবা বেঈমানদের কথা ঈমান ছাড়বা না। আবু জেহেল ডেকে বলে আম্মারের মাথাটা উঁচু করে ধরো, ও তোর মার দিকে তাকাক। হযরতে আম্মারের মাথাটা যখন আবু জেহেলের লোকজন উঁচু করে তুলে ধরলো, আম্মার মনে মনে বলে আল্লাহ এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল। হযরত সুমাইয়া ওই পজিশন থেকে ছেলেকে ডেকে বলে ও আমার সন্তান আম্মার, বেঈমানদের কথা ঈমান ছাড়বা না। আবু জেহেল তখন বর্ষা দিয়ে আঘাত করে সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করতে করতে রক্ত দিয়ে জমিনটা মেখে গেল। শাহাদাতের পেয়ালা পান করবেন হযরতে সুমাইয়া, ইসলামের প্রথম শহীদ নারী। সন্তানকে ডেকে বলে আম্মা আমি হয়তো বা কিছুক্ষণ পরে আর দুনিয়াতে থাকবো না,
আমি শাহাদতের পেয়ালা পান করব, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। তোমারে বলে যায় আমার বেঈমানদের কথা ইমান ছাড়বা না, জীবন যাই যাবে কিন্তু ইমান নামের দামি সম্পদ কখনো ছাড়বা না। ইমান হারা জীবন মূল্যহীন। তাহলে চিন্তা করেন সাহাবায়ে কেরামদের ইমান কতটা মজবুত ছিল। আর আপনি আমি সুবিধাবাদ জিন্দাবাদ, অবস্থা ব্যাগতি হয়ে গেলে দাড়ি কেটে হলেও তাল মিলাই, কথা কন না কেন, টুপি খুইলা হলেও তাল মিলাই, আসে না নাই? মুহূর্তের মধ্যে গিরগিটির মতো রং বদলাই। এই হলো আমার আপনার ইমানের অবস্থা। রাগ করবেন না বাজান। আবু জেহেলের সাঙ্গ বাঙ্গ কেডার মাস্তান নিয়ে উমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডাইকে বলে, বেলাল এই দিকে আয়। এসব কি শুনছি রে বেলাল, তুমি নাকি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল আমি তোমারে পার্সোনাল ভাবে মোহাব্বত করি, তুমি যদি চাও উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা হবে, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা আমরা পূরণ করতে দেরি করব না, শর্ত একটাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করতে হবে। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছেড়ে দিতে রাজি, কিন্তু নবীজির কালেমা ছেড়ে দিতে রাজি নাই। আবু জেহেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা পাইলে বাতিলের পা চাটা গোলাম হয়। টাকার জোরে ওদের ফতুয়া ঘরে এদিক সেদিক। রাগ করেন বাজান? এইবার আবু জেহেল লেলিয়ে দিল, যুবকদের চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকিরি করে, সুবহানাল্লাহ বলে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে রক্ত যখন ঝরে, আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, চাবুক দিয়ে মারতে মারতে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এই যুবকের উঠের পায়ের সঙ্গে লাগাইয়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরে না ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালি। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের দল ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরা ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, যাও বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের আঘাতে, পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে পাথর, ভাবা যায় কষ্ট কারে বলে। এরপরে রক্তাক্ত জিহ্বা, তবু ওই জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া বেলাল জিকিরি করে কার? আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পিটাই না, তবু আমরা কপাল পরা আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহ
কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। সব সময় আল্লাহর জিকির করা লাগবে, আল্লাহকে স্মরণ করা লাগবে। আজ করুনি আজ করু কুমাস করুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, ব্যবসা করতে করতে জিকির করা যায়, পথে ঘাটে চলতে চলতে আল্লাহর জিকির করা যায়। সব সময় জবান দিয়ে বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। খুব বেশি কষ্ট হবে না বাজান, সব সময় মালিকের তাসবিহ পাঠ করবেন, আল্লাহর জিকির করবেন। যত বেশি জিকির করবেন তত কলবটা পরিষ্কার হবে, যত বেশি জিকির করবেন অন্তরের মরিচা দূর হবে, যত বেশি জিকির করবেন তত আল্লাহর বেশি প্রিয় হবেন। আল্লাহু আকবার। আল্লাহকে যদি বেশি বেশি ডাকি, আল্লাহকে যদি বেশি বেশি স্মরণ করি, কি আল্লাহর প্রিয় হতে পারবো। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর রক্তাক্ত জিহ্বা নিয়া আল্লাহর জিকির করে আর ঠেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেন। সুবহানাল্লাহ। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়েক গুণ দাম বেশি দিয়ে গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন সুবহানাল্লাহ। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। কিন্তু মুস্কি হাসি দেওয়ার কারণটা কি? এদিক শোনেন, নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি। আল্লাহু আকবার। নবী আমার মুস্কি মুস্কি হাসেন আর ডেকে বলেন, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে মুস্কি মুস্কি হাসলেন আর সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা সবাই আমার সাথে আরেকবার পড়ুন, কষ্ট হয় নাকি? রাগ করেন? সম্মানিত ভাইরা আমার, সবাই একটু মোহাব্বতে আমার সঙ্গে সূরা কাউসারটা তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। একটু যদি মনোযোগ আমার দিকে দেন, আমি যেভাবে অর্থ করব আমার বিশ্বাস আপনি ইচ্ছে করলে আপনার বিবিকে যাই ওয়াজ শোনাইতে পারবেন। খালি মনোযোগ দিয়ে শোনেন, সহজভাবে বলবো, শোনেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন আপনার আমার নবীকে। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান।
যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মগজগুলো গলে পড়বে, যেদিন কিয়ামতের ময়দানে জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী ডালা খাল বিল বিল্ডিং আমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত চলে আসবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। ওই কিয়ামতের ময়দান বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। সেদিন কেউ কারো উপকারে আসবে না। মার কাছে সন্তান যখন দাবি করবে আমি তোমার সন্তান, মা অস্বীকার করে বলবে আমার যতটুকু মনে হয় দুনিয়াতে আমার বিয়েই হয়নি, পুরোটাই অস্বীকার করে ফেলবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি চিৎকার মারবে, আর দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? এই 2টি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা জানার দরকার আছে না নাই? কি সেই 2টি অপরাধ? মন দিয়ে কথাগুলো শুনবেন বাজান। বিশ্বনবী হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, শোনেন শোনেন, হযরত আবু বকর সিদ্দিক পিয়ালাগুলো ভরায় দিবেন, সুবহানাল্লাহ বলবেন। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর, হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন। আর নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার আমার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কারা কারা হাউজে কাউসারে পানি পান করতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আসমান থেকে কুদরতি নজর দিয়ে তাকায় দেখো, এই টাঙ্গাইলের মানুষগুলো নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করতে চায়। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু চিল্লা বলেন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান। পানি চাইলেই কি পাওয়া যায়? কষ্ট করা লাগবে না। আমি আপনাদের এলাকা আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক বাদা পানি আনো, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায়ে বদনানি মারছে, দৌড় মাঝখানে যাইতে আসার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে বদনা নিয়ে উঠে দাঁড়াইয়া বদনা ভৈরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম ভাতিজা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাঝখানে পড়ে গেছো, আসার খাইছো, ব্যথা পাইছো, হাঁটু ছিলে গেছে, রক্ত মনে বের হয়েছে। চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কন কথা কন, এটা একটা উদাহরণ কথা বোঝানোর জন্য। রাগ করেন নাকি আপনারা? ওই ছেলেটা চকলেটের খুশির কারণে যেমন ব্যথাকে ব্যথা মনে করতেছে না, কিয়ামতের কঠিন দিনে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে নবীজির হাতে, এদিকে খেয়াল করেন, নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায় আপনি জান্নাতি। আপনি বলেন সুবহানাল্লাহ। কিন্তু চাইলে তো পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে, ঠান্ডা পানিতে উযু বানায় নামাজ পড়তে হবে। কথা কয় না কেন? শোনেন এদিকে, যারা নিয়মিত সালাত আদায় করে, হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে, এই পুরাতন মুসল্লি নতুন মুসল্লিকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে। হ্যাঁ, আজকে সূর্য কোন দিক উঠছে? উত্তর পাড়ার বাদশা দেখি মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে আবার সাইরা দিবি? হ্যাঁ, আল্লাহর সাথে তামাশা করিস না। হ্যাঁ মুরব্বী চাচা, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না,
এই লোকটা মসজিদে হঠাৎ করে আসছে, নামাজ ধরতে চায়, 2 দিন পড়বে না 2 ওয়াক্ত পড়বে, এটা এর ব্যাপার। এই বিষয়ে আপনার গবেষণা করার দরকার আছে? আপনার কথা শুনে যদি ওই ব্যক্তি আসর থেকে আর মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কথা বলেন। অতএব কেউ মসজিদে হঠাৎ করে, তোমার সাথে বাইরে যাওয়া জানে কেন? কয় আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে? আমরা তো দাড়ির ভিতরে মদিনাওয়ালার প্রেম খুঁজি, ভালোবাসা খুঁজি। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, কিন্তু দাড়ি এমন একটা সুন্নত 24টা ঘন্টা লাগে থাকে, খোলা যায় না। আর দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। যাদের মুখে দাড়ি নাই, মহিলারও দাড়ি নাই, তোমারও দাড়ি নাই, ওই একই। পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টা আঙ্গুল তুলে বলেন তো, কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে, জোরে বলো না। দিলেন সবাই বলুন, ফাসল্লিলি রব্বিকা রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। ফাসল্লিলি রব্বিকা, রবির ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন রব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত হবে একমাত্র কার জন্য? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, সালাতে মাথা নত করবে, আল্লাহ তার রিজেকের ব্যবস্থা করবে। আপনাদের এলাকা একটা প্রাণী বের হয়, রাতের বেলায় বের হয়, কু কইয়া চিল্লে। ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি মির্জাপুরে মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে। ওরে খাওয়াই কে গো? একটু জোরে বলেন ভাই, খাওয়াই কে? সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভইরা আবারও নিরে ফিরাইয়া দেন, তিনি কি? যুবক ভালো করে বোঝো, একটা পাখিকে আল্লাহ যদি খাওয়ায়, একটা শিয়ালকে যদি আল্লাহ খাওয়ায়, দুনিয়ার এত মাখলুককে যদি আল্লাহ খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন, ভিআইপি বানাইছেন, মর্যাদার আসনে বসাইছেন। আল্লাহ কি আমাদের না খাওয়ায় মারবে? তাহলে রিজেক দেবেন কি? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতো আদায় করলে আল্লাহ 1 নাম্বার রিজেক দিবেন। আর 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন। আপনার আমার মনের মধ্যে ভয় আছে না নাই? মির্জাপুর থেকে রাত 2টার দিকে পাকুল্লাতে আসবেন 2-3 লাখ টাকা নিয়ে, ভয় করে কিনা? টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবরে পড়ে টাকা যান 2টা হারাবো? ভয় আছে না নাই? যেই দেশে মসজিদের স্যান্ডেল চুরি হয়, মসজিদের মাইক সেট চুরি হয়, যেটাতে আজান হয়, কথা কর না কেন? চোরে না শোনে ধর্মের কাহিনী। চুরি দুর্নীতি বন্ধ করা যাচ্ছে না। এই সমাজে চুরি দুর্নীতি বন্ধ হবে তখন, আল্লাহর কোরআনের আইন দিয়া চোরের বিচার করা হবে যখন।
এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দেয়া যাবি মই এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই যত দোষ নন্দ ঘোষ ৭০টা বললে দোষ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনের ভিতর আইন দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ ১৫০০ বছর আগে আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা চোর চুরি করেছে অপরাধ যদি প্রমাণিত হয় চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি প্রচার করা হতো বাংলাদেশের পার্লামেন্টে আইন পাশ করা হলো চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে দেন বাকি সব চোর তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। আপনি এত বাহিনী দিয়ে চুরি বন্ধ করতে পারবেন না। লন্ডন আমেরিকার আইন দিয়া আর ভারতের ফানি পড়া দিয়ে চুরি বন্ধ হবে না। আমরা বলি এগুলো আইন চালু কর না করলে এগুলো ১৫০০ বছরের আইন ব্যাকডেট। বেটা ব্যাকডেট না আপডেট, খালি টেস্ট কর। একটা আইন খালি আল্লাহর আইন চালু করে টেস্ট করেন কোন আইনে বান্দাকে সাইজ করা যাবে আল্লাহর চাইতে ভালো বুঝি। কিন্তু ওই যে কথা আছে সরিষাই ভূত, নেতা কিভাবে আইন চালু করবে? কারণ নেতা জানে কলমের খোঁচা দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছে প্রথম হাত তো ওরই কাটা যাবে। কথা কন ১১ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বলে ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা। আর ওনারা অসহায়ের মতো কান্দে আর বলে আমি কিচ্ছু করিনি। আবার গর্বের সাথে বলে আমার পিওন ৪০০ কোটি টাকার মালিক। পিওন যদি এত টাকা পায় তো তোমার কত? নিজের হিসাবটা তো দিলেন না। হেলিকপ্টার ছাড়া চলে না। আর হুজুরের হেলিকপ্টার উঠলে কয় টাকার উৎস কোথায়? টাকার উৎস তো দাদার টাকা ছিল ওখান থেকে নিয়ে আসছে। হ্যাঁ, কয়েকদিন আগে আমি এক হেলিকপ্টারে আমার গ্রামের মাহফিলে গেছিলাম। একজন ডাক্তার আর একটা বিশিষ্ট ব্যবসায়ী আর একজন ছেলে আছে হাজি মানুষ, এই তিনজন মিলে হেলিকপ্টার ভাড়া দিয়েছে। শখ হলো আমাদের গ্রামের বক্তাকে আমরা গ্রামে হেলিকপ্টার দিয়ে নিয়ে আসবো, এটা হলো ওদের গর্বের বিষয়। কিন্তু আমি বললাম বারে কি হয় না হয়, কয় না হলে দরকার না আমরা দেখবো। ওই তিনজন মিলে হেলিকপ্টার ভাড়া দিয়ে আমারে নিয়ে গেছে। তো অনেকেই বলতেছে নিজ গ্রামে হেলিকপ্টার নিয়ে কেন গেলেন? আরে বাবা টিয়া খাই তো আমি দেই, সিট হলো ৪টে, তিনজন মিলে টাকা দিয়েছে, আমার খালি নিয়ে গেছে। কথা কর না কে? নায়ক গায়ক হেলিকপ্টারে উঠলে সমস্যা নাই, আলেমোলামা হেলিকপ্টারে উঠলে অনেকে বলে হুজুর ভিক্ষা করিয়ে টাকা দিয়ে। আরে বেটা ভিক্ষাই তো করেনি ওই টাকা। এই যে হেলিকপ্টার গুলো যেগুলো ভাড়া করা হয় এগুলো তো মূলত দানের টাকা না, এগুলো ডোনার থাকে। এরকম নেতা থাকে, বিশিষ্ট জন থাকে, শিল্পপতি থাকে, তারাই এই টাকাটা ইনভেস্ট করে যে হেলিকপ্টার ভাড়া যা লাগে বক্তা আনতে আমি দেবো। কথা কর না কে? আর আপনার দোষ দেন যে রাস্তাঘাটে কালেকশন করে হেলিকপ্টার দিয়ে বক্তা করে। কে বলছে আপনার? রাস্তাঘাটের কালেকশনের টাকা দিয়ে হেলিকপ্টার, ওটি ৩ দিন কালেকশনে ৯,০০০ ওঠে না, আর হেলিকপ্টার ভাড়া ১.৫ লাখ। কথা কর না কে আপনার? এলে হলো সমালোচনা করেন। নেতা উঠলে সমস্যা নাই, অভিনেতা উঠলে সমস্যা নাই, হুজুর উঠে গেলে চুলকে চুলকে ভাইরাস ভাইরাস। কোরআনের কথা মসজিদে শুনলেও চুলকে, ওয়াজ মাহফিলে শুনলেও চুলকে। চুলকে নিয়ে এমন এক জায়গায় গেছে এখন টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই বিশাল অ্যালার্জি। চিকিৎসা করেন, অন্তরে নেফাকি ঢুকে গেছে। কথা কর, রাগ করেন, সমস্যা কি? হ্যাঁ, জীবনে এলাকায় আসলাম, রাগ করেন। কোটি কোটি টাকা দুর্নীতি করেছিল। আজকে দেখেন এমপি মন্ত্রী বাড়িতে যান, ৫-১০ কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। হাজার হাজার গরিবের বুকে পিস্তল ঠেকায়া দখল করেছিল, আজকে জায়গা জমি পড়ে আছে। এমপি মন্ত্রী নেতা খেতা সে সমস্ত বেনজির ব্যাংকের মালিক আর নাই। পুলিশে চাকরি করে ১,০০০-১,২০০ বিঘে জমির মালিক কেমনে? টাকা কি জিব্রাইল দেয়? হ্যাঁ, এত টাকা ভাই কই ওরা? আছে এমপি মন্ত্রী আছে, বড় বড় কথা বলতে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা।
আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে এই কুখ্যাত কালামানিককে মৃত্যুদণ্ড, বৈষম্য বিরোধী ছাত্র বলে গালি দিয়েছিল। আমার বোনকে বাংলাদেশের আলেমের তালিকা করে দুধের কাছে জমা দিয়েছিল ঘাতক দালালি। ওর মধ্যে আমার রোল নাম্বার ছিল 23 ছিল 23। আপনারা জানেন না, ওরা ঠিকই জানে। যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে। পুলিশ এসে বলে স্যার পাতায় শুয়ে আছেন, ছাগল এসে কোন কি খায়, অতএব বিচার কার? জি জি, আল্লাহর বিচার তো পরকালে, এটা আল্লাহর খেলা। আল্লাহ একটু নমুনিয়া দেখাইতেছে, কথাকে বোঝেন না, হালকা একটু দুনিয়াতে দেখাইতেছে। এর যে কত ভয়ঙ্কর পরকালে অপেক্ষা করতেছে ওরা ঠিকই টের পাবে। কথা বলে ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, হযরত বলা ওসমান 70 টাকা বিরাট ওলি দাবি করতো, টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 20 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানে না। মাইক পেলে বলতে খেলা হবে, আজকে পুরো দেশের মাঠ পরে দুলে ভাই বিদেশে কেন দেশ আসেন, খেলা হবে খুঁজে পাওয়া যায় না। খুব তো ঠাট্টা বিদ্রুপ। ফখরুল সাহেব রাগ করেন, কিন্তু ওই যে যারা বেশি ভেজাল করছে এরা আগেই সুযোগ বুঝে পেলে গেছে, আসবে আসবে একদিন। রাগ করেন নাকি আপনারা? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা। তাহলে সমাজে চুরি দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ হবে সেই দিন। আল্লাহর কোরআন দিয়ে চোরের বিচার করা হবে সেই দিন। সমাজে ধর্ষণ বন্ধ হয় না, প্রতিদিন ধর্ষণের খবর, চুরির খবর, ডাকাতির খবর। আচ্ছা বলেন তো, আল্লাহর আইন একটু চালু হলে সমস্যা আছে? একটা ধর্ষণকারী তার বিচার করেন আল্লাহ, একজন জিনাকারী নারী পুরুষের বিচার করেন আল্লাহর আইন দিয়ে। দেখেন, কিন্তু দূরের কথা, নারীর দিকে বাঁকাকে তো তাকানো দূরের কথা, মাঝে মাঝে যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি আসবে না। আল্লাহর আইন এই জমিনে চালু হোক। আপনারা কি চান? একটু হাত তুলে দেখেন। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আমাদের সবাইকে মিলেমিশে বাংলাদেশ গঠন করা তৌফিক দান করো। জোরে বলেন আমিন। সবাই মিলেমিশে একটা নতুন বাংলাদেশ আমরা গঠন করব। আল্লাহ কবুল করুন এই জমিনকে। এটা সিলা বলেন আমিন। আমার ভাইরা কষ্ট মনের মধ্যে নেবেন না, চলেন না যায়। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজিক দেবে। আর 2 নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দেব। মাশাআল্লাহ, নামাজের সময় হয়ে গেছে, ঠিক আছে, আমরাও বিরতি নেই। হচ্ছে আপনাদের। তাহলে শেষ আয়াতটা ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এদিক শোনেন। 2-3 মিনিট আমি শেষ করে দেব, রাগ করবেন না। বসেন বসেন, ওটা বাসা করবেন না। যদি পারেন, বইটা কি এখানে আছে? তাহলে কি করবেন? ঠিক আছে, রাগ করেন, শোনেন আমার কথা, শুনে যান। ফাসল্লি রাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত। এই জীবনে ইবাদত বندگی নামাজ রোজা যা করবেন সব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়। লোক দেখানো নামাজ পড়লে হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা দুর্ভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। একমাত্র আল্লাহকে জন্য কারা কারা সালাত আদায় করবেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে বলেন আমিন। হাত নামান। ওয়ানহার 2 নাম্বার হলো অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। এর জন্য শহীদ আবু সাঈদের মতো মুগ্ধের মতো কুরবানি হওয়া, জালেমদের বিরুদ্ধে নিজের জীবনকে আল্লাহর রাস্তা বিলিয়ে দেওয়া। কথা বলে ঠিক কিনা? সময়, অর্থ, জানমাল সব কুরবানি হবে কার জন্য? শোনেন শোনেন। আর আমরা কি করি? 7 জন ভাগে একটা গরু কিনি,
চারজন ধরে ধরে টানে, পেছন থেকে তিনজন ঠেলে। এমন গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, হাড়গুলা সব দেখা যায়। এমন গরু জবাই করলে হবে না, কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়। হুজুর কয় ভাই যে দুর্বল গরিব হয় জবাই করে না। কয় হুজুর ওপরে হাত দেখে গেলে ভিতরে গোস্ত সেট করা আছে, ওই গোস্ত থেকে টান দিবেন, টাঙ্গাইল শহর চলে যাবে, সারে দেবেন, আবার পাকুড়লে চলে আসবে। কি স্প্রিং করে, চাবে খাওয়ার কোনো শক্তি নেই, গিলিয়ে খাওয়া লাগবে। এরকম গাবি জবাই করলে কুরবানি হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে আকর্ষণীয় সুন্দর একটা গাবি জবাই করতে হবে। কুরবানির ওয়াজ আমি করব না, এটা আপনাদের মসজিদের খতিব করবে। আমি তিনটা জিনিস আপনাদেরকে বলে, নিয়ত সহি করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। অনেকে বলে হুজুর কুরবানি না, কোন হুজুর বলে কিস্তি তুলে কুরবানি হবে? কথা কয় না, আছে না এরকম? সুদের